ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এখন আমরা কথা বলবো কম্প্যারিজন অপারেটর নিয়ে। কম্প্যারিজন অপারেটরকে বোঝার আগে আমাদেরকে একটা কনসেপ্ট বুঝতে হবে, সেটা হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ। বুলিয়ান ডেটা টাইপ জিনিসটা আসলে কি? খুব সহজ কথায় যদি বলি, সেটা হচ্ছে সত্য বা মিথ্যা, হ্যাঁ বা না, অন বা অফ, তারপরে হচ্ছে ট্রু বা ফলস। এই সব কিছুকেই যদি আমরা একটা সংখ্যার মাধ্যমে প্রকাশ করি, সেটা হচ্ছে 0 এবং 1। এর আগে প্রথম দিকে আমি যখন প্রোগ্রামিং কি দ্বিতীয় ভিডিও হয়তো বা এই সিরিজের, তখন কিন্তু 0 বা 1 নিয়ে কথা বলেছিলাম। এই 0 হচ্ছে অফ, তারপরে হচ্ছে ডাউন, ফলস, মানে যত নেগেটিভ আছে সব হচ্ছে জিরো, জিরো নেগেটিভ। 1 হচ্ছে সব হ্যাঁ, হাবোদক, মানে ট্রু, হ্যাঁ, অন, সত্য, সবকিছু হচ্ছে 1। এই 0 এবং 1 এর মাধ্যমে কিন্তু আমরা লজিক বিল্ড করতে পারি। ধরেন একটা ডিসিশন মেকিং এ আমরা 0 1 ব্যবহার করতে পারি। ধরেন আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছি, আমি কি ডানে যাব না বামে যাব? আমি ডানে যেহেতু ভালো, ডানের রাস্তা যেহেতু পাকা রাস্তা, তার মানে 1, আমি এখান থেকে যাচ্ছি, তার মানে 1 1 1, মানে আমি কিন্তু ডিসিশন মেক করতে পারছি এই 0 এবং 1 এর মাধ্যমে। সকল ডিসিশন 0 এবং 1 এর মাধ্যমেই বেসড করা হয়। এটাকে বলা হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সি প্রোগ্রামিং এ বুলিয়ান ডেটা টাইপ নেই। এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে 0 এবং 1 এর মাধ্যমে। ডেটা টাইপ আছে, 0 এবং 1 এর আমরা ব্যবহার করতে পারি, কিন্তু ফিক্সড ডিফল্ট ভাবে আমাদের কোনো বুলিয়ান ডেটা টাইপ আসে না। যেমন অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে 1 কে আমরা ট্রু দ্বারা প্রকাশ করতে পারি এবং 0 কে আমরা ফলস দ্বারা প্রকাশ করতে পারি। ঠিক আছে, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, কিন্তু সি এর ক্ষেত্রে ব্যাপারটা এভাবে হয় না। সি এর ক্ষেত্রে 0 এবং 1 দ্বারা আমরা ট্রু এবং ফলস কে ব্যবহার করব। ঠিক আছে, আশা করি বুলিয়ান সম্পর্কে একটা বেসিক ধারণা আমরা পেয়েছি। এর পরবর্তীতে কম্পারিজন বোঝানোর সময় আমরা আরেকটু ক্লিয়ার হব। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আরেকটা কনসেপ্ট। কম্পারিজনের আগে আমি দুইটা জিনিস একটু ক্লিয়ার করে দিতে চাচ্ছি। প্রথম যে কথা সেটা হচ্ছে আহ, আমরা তো একটা যে সাম করেছিলাম অ্যারিথমেটিক অপারেটরে, ধরেন দুইটা ইন্টিজার নিব আমরা। এক হচ্ছে এক হচ্ছে নাম 1, আমরা কিন্তু একই সাথে ডেটা টাইপ দিয়ে দিতে পারি, এবং হচ্ছে নাম 2, একই সাথে দুইটা ডেটা টাইপ কিন্তু আমি এই জায়গায় দিয়ে দিলাম কমা এর মাধ্যমে। ঠিক আছে, এবার আমরা হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি। তবে ইউজারের কাছ থেকে ইনপুট না নিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে আমরা বলে দিতে পারি, যেমন নাম 1 ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এবং মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু এইটা করতে পারি, নাম 2 ইজ ইকুয়াল টু 4। আচ্ছা, এই যে কথাটা দেখতে পাচ্ছেন, এটাকেও কিন্তু আমরা আরো সহজ করতে পারি। সহজ করার সিস্টেম কি? দুইটাকে একত্রে লেখা। দুইটাকে একত্রে লেখার জন্য আমাদেরকে কমা ব্যবহার করতে হবে। আমাদের কিন্তু আর ইন্টিজার ব্যবহার করতে হবে না, কারণ এই লাইনে যা লিখবো সব কিন্তু আমি ইন্টিজার ফরম্যাটেই লিখছি। একবার ইন্টিজার বলে দিলে আর ইন্টিজার বলার দরকার নেই। আমরা যেটা করব, নাম 2 ইজ ইকুয়াল টু ধরেন 4 দিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের কিন্তু দুইটা ভ্যারিয়েবল নেওয়া হয়ে গেছে। এবার যদি আমরা এটাকে সাম করতে চাই, ধরেন আমি আরেকটা ভ্যারিয়েবল নিলাম যেটা হচ্ছে ইন্টিজার সাম ইজ ইকুয়াল টু ধরেন নাম 1 প্লাস নাম 2। ওকে, এবং আমি যদি এটাকে প্রিন্ট করাতে চাই, প্রিন্ট এফ সাম, সরি আমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে পার্সেন্টেজ ডি কমা সাম। ওকে, আমি এটাকে প্রিন্ট করে দিই। দেখেন আমাদের কিন্তু অলরেডি প্রিন্ট হয়ে গেছে, ডিরেক্ট 5 প্রিন্ট হয়ে গেছে, কারণ এবার আমরা আর ইউজার ইনপুট নিচ্ছি না। নাম 1 1 বলেছি, নাম 2 4 বলেছি, টোটাল হচ্ছে 5। ঠিক আছে, কিন্তু আমরা যদি চাই এই কাজটা আমরা ডিরেক্ট করতে পারতাম। ধরেন ভ্যারিয়েবলের জায়গায় আমরা ডিরেক্ট এক্সপ্রেশন কিন্তু লিখতে পারি। এই যে সাম, সাম কথাটার মানে কি? আমরা যে সাম, এই সাম জিনিসটা আসলে কি? নাম 1 প্লাস নাম 2, রাইট? সাম মানেই তো নাম 1 প্লাস নাম 2, এটাই তো আমরা এটার ভিতরে অ্যাসাইন করছি। মানে সাম যেই কথা, নাম 1 প্লাস নাম 2 তো সেই কথা, তাই না? ভারত আর ইন্ডিয়ার মতো। তো আমরা যেটা করতে পারি, এই সাম কথাটা না লিখে, ধরেন এটাকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি, এত ভেজাল না করে আমরা এই জায়গায় লিখতে পারি হচ্ছে নাম 1 প্লাস নাম
টু, মানে ভ্যারিয়েবলের জায়গাটায় আমি ডিরেক্ট কিন্তু এটা লিখে দিতে পারছি। এর ফলে কি হচ্ছে, আমাদের কিন্তু মেমোরি লস হচ্ছে না, আমরা শুধু শুধু সাম নামের যে ভ্যারিয়েবল সেটা কিন্তু আর ব্যবহার করছি না। মানে আমরা এক ঢিলে দুই পাখি মেরে দিলাম, আমরা অনেক ইজিলি কিন্তু এই ক্যালকুলেশনটা করে ফেলতে পারলাম, মানে ভ্যারিয়েবলের জায়গায় ডিরেক্ট এক্সপ্রেশন বা সূত্রটা লিখে দিলাম। আরেকটা মজার ব্যাপার, আমাদের কিন্তু এই অ্যান্সারের যে ডেটা টাইপ সেটা কিন্তু আগে থেকে বলে দিতে হবে, মানে ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার কিন্তু আমাকে ঠিকই করতে হবে। জাস্ট ভ্যারিয়েবলের নামের জায়গায় আমরা এক্সপ্রেশন বা সূত্রটা লিখে দিতে পারি। ঠিক আছে, আমাদের এটা সেম ভাবে কাজ করবে। আমরা যদি দেখি, আমরা সংখ্যাটা চেঞ্জ করে দেই, আমরা এই জায়গায় দিয়ে দেই হচ্ছে 22, 22 আর 4 হচ্ছে 26, আমাদের এখানে কিন্তু 26 প্রিন্ট করছে। ঠিক আছে, আশা করি আমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছি। ওকে, এবার আমরা ঝুঁকে যাব হচ্ছে কম্প্যারিজন অপারেটরে। কম্প্যারিজন অপারেটর ঢোকার আগে আমরা দুইটা যে ভ্যারিয়েবল নিয়েছিলাম, এই দুইটা ভ্যারিয়েবল আমরা রেখে দিলাম। কম্প্যারিজন অপারেটর হচ্ছে দুইটা জিনিসকে কম্পেয়ার করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন একটা চিহ্ন হচ্ছে এইটা, এটা মানে কি, গ্রেটার দেন, ধরেন সহজ কথা 1 3, এটা একটা সত্য কথা, একের থেকে 3 বড়, রাইট? এটাকে আমরা কি বললাম, একের থেকে 3 বড়, এটাকে আমরা একটা এক্সপ্রেশন হিসেবে লিখলাম এবং এটা কিন্তু সত্য ঘটনা, রাইট? আবার আমরা লিখতে পারি যে 3-এর থেকে, সেম কথাটা কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে 3-এর থেকে 1 ছোট। প্রথম লাইনে আমরা কি লিখেছি, 1-এর থেকে 3 বড়, পরের লাইনে আমি লিখেছি 3-এর থেকে 1 বড়, দুইটাই কিন্তু সত্য ঘটনা, রাইট? যেহেতু সত্য ঘটনা, আমরা এটাকে কি বলতে পারি, আমাদের কম্পিউটারের ভাষায় সত্য ঘটনাকে কি বলে, 1 বলে। এটাও সত্য ঘটনা, এটাকে কি বলে, 1 বলে। এবং আমরা যদি এই জিনিসটা আবার করি, ধরেন আমি বললাম যে 5-এর থেকে 5 বড় 20 থেকে, এটা কি সত্য ঘটনা? না, এটা কিন্তু কোনো সত্য ঘটনা না, এটা হচ্ছে 0, মানে এটা হচ্ছে ফলস। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমরা এই যে প্রিন্ট আউটও করতে পারি, এটাকে বলে হচ্ছে আমাদের, আচ্ছা আমরা আগে এই জিনিসটা বুঝে নেই। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কম্প্যারিজন অপারেটর, লেস দেন অ্যান্ড গ্রেটার টু। ঠিক আছে, লেস দেন অ্যান্ড গ্রেটার দেন। আচ্ছা, আরেকটা ভাবে আমরা লিখতে পারি, যারা ম্যাথ করেছেন ছোটবেলায়, যে 4 এর থেকে বড় এবং সমান, 4-এর থেকে বড় এবং সমান হচ্ছে 2। আচ্ছা, এখানে আমরা কি করেছি, এখানে আমরা যে কথাটা লিখেছি সেটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু। আচ্ছা, আমরা সেম ভাবে এটা লিখতে পারি যে 5 লেস দেন গ্রেটার টু, লেস দেন গ্রেটার টু 3। ওকে, তো আমরা যে কাজটা করেছি, প্রথম যে এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছেন এখানে আমরা লিখেছি হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু, এইটা কিন্তু একটা সত্য কথা। কিভাবে সত্য কথা, আমাদের দুইটার ভিতরে একটাও যদি সত্য হয় এটাকে কিন্তু আমরা সত্য বলি। মানে হয়তো লেস দেন হয়নি, কিন্তু গ্রেটার দেন তো হয়েছে, অর্থাৎ আমাদের আমাদের 5 তো আপনার 4 তো বড়, এটা তো সত্যি কথা, তাই না? এই জন্য আমরা এটাকে 1 বলতে পারি। সেম জিনিসটা আমরা এভাবে করতে পারি যে 5 কি 3-এর সমান না, 3-এর সমান না, 5 কি 3-এর থেকে ছোট, মানে দুইটা ইনফরমেশনই কিন্তু ভুল, আমরা এটাকে 0 বলতে পারি। তো আপনারা এই জায়গায় যতগুলো চিহ্ন বা সিম্বল দেখতে পাচ্ছেন সবই হচ্ছে কম্প্যারিজন অপারেটর। আমরা আমাদের প্রোগ্রামিং এ কম্প্যারিজন অপারেটর অনেক ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব, ধরেন এরকম হতে পারে, যদি যদি এই জিনিসটা ওই জিনিসের থেকে বড় হয় তাহলে এই কাজগুলো করো। ধরেন আমি এভাবে বলতে পারি যে আমি একটা রেস্টুরেন্টে গেছি কিছু খাওয়ার জন্য, ধরেন কাচ্চি খাওয়ার জন্য গেছি। আমি এভাবে বলতে পারি যে আমার ওয়ালেটে যদি 500 এর বেশি টাকা থাকে, 500 এর বেশি টাকা থাকে, যেমন আমরা এভাবে বলতে পারি যে যে আমাদের মানি যদি বেশি হয় বা সমান হয় 500 এর থেকে, তাহলে কাচ্চি অর্ডার দাও। দ্যাটস ইট। আমি কিন্তু এখানে একটা লজিক বিল্ড করছি। দেখেন, আমাদের মানি যদি
500 এর থেকে বেশি হয়। আচ্ছা, মানি এখানে একটা ইন্টিজার ভ্যারিয়েবল, হয়তো বা মানির ভিতরে আমরা কোনো একটা আমাদের পকেটের টাকাটাকেই মূলত মানি বোঝাচ্ছি। মানি কিন্তু এই জায়গায় আমরা যে ইন্টিজার হিসেবে এক্সাম্পল দিচ্ছি, তাহলে কাচ্চি খাবো। এটা হচ্ছে মূলত লজিক। তো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, আমরা সবকিছুকে কমেন্ট আউট করে দিচ্ছি এবং ওকে, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা কম্পেয়ার করতে পারি যে printf পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি এর মাধ্যমে আমরা কি বোঝাচ্ছি জানেন? পার্সেন্টেজ ডি এর মাধ্যমে আমরা এটা বোঝাচ্ছি যে আমাদের যে জিনিসটা প্রিন্ট হবে সেটা হচ্ছে ইন্টিজার। আমরা কি প্রিন্ট করতে যাচ্ছি বলেন তো? আমরা হচ্ছে 1 বা 0, ট্রু অর ফলস, বুলিয়ান প্রিন্ট করতে চাচ্ছি। কিভাবে? আমরা এই জায়গায় ঠিক একইভাবে লজিকও দিতে পারি। এর আগের ভিডিওতে আমরা যেরকম প্লাস দেওয়ার মাধ্যমে এক্সপ্রেশন দিয়েছিলাম বা একটু আগে আমি যে বোঝালাম, সেভাবেই আমি এই জায়গায় দিতে পারি যে নাম 1 ইজ গ্রেটার দেন নাম 2, নাম 1 ইজ গ্রেটার দেন নাম 2, নাম 2টা ছোট নাম 1 এর থেকে। এবার যদি আমি এটাকে রান করি, আমাদের অ্যান্সার আসবে 1। কেন 1 আসলো? কারণ এটা তো সত্য কথা, তাই না? সত্য কথা, লেজিট, এর জন্য 1 এসেছে। সেম ভাবে আমি যদি চিহ্ন ঘুরিয়ে দেই, আমি যদি বলি যে নাম 1 নাম 2 এর থেকে ছোট, আমরা যদি রান দেই, আমরা যদি এবার রান দেই লাইক দ্যাট, ওকে, তাহলে কিন্তু আমাদের আউটপুট 0 এসেছে, মানে এটা মিথ্যা। সেম ভাবে 0 আবারও আসবে। আমি যদি সমান সমান দেই, অর্থাৎ লেস দেন ইকুয়াল টু দেই, এটাও কিন্তু মিথ্যা। না ছোট না সমান, দুইটা কথাই কিন্তু মিথ্যা। 22 কি 4 এর থেকে ছোট? না, ছোট না, মিথ্যা কথা। 4 এর সমান? না, মিথ্যা কথা। তার মানে কি? আবার কন্ট্রোল সে দেই, 0 আসবে। বাট সেম কথা আমরা যদি আবারও গ্রেটার দেন দেওয়ার মাধ্যমে এবার যদি কন্ট্রোল জে প্রেস করি, 1 আসবে। কারণ সমান সমান না তো ঠিক আছে, কিন্তু গ্রেটার দেন তো যে কোনো একটা ঠিক থাকা মানেই হচ্ছে এটা কিন্তু কাজ করছে। আচ্ছা, ঠিক আছে। আমাদের সব থেকে ইম্পর্টেন্ট কম্প্যারিজনাল বা রিলেশনাল অপারেটর হচ্ছে ইকুয়াল টু। যেমন আমরা দেখেছি যে 3 এর থেকে 1 বড়, এটাকে কিভাবে কম্প্যারিজনাল অপারেটরের মাধ্যমে প্রকাশ করে। কিন্তু আমরা কিভাবে এটা প্রকাশ করব যে 3 3 এর সমান? হ্যাঁ, আপনারা এখন বলতে পারেন যে 3 ইজ ইকুয়াল টু 3, রাইট? কিন্তু এটার মানে তো এটা না। আমরা জানি এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, অর্থাৎ এই 3টা এই 3 এর ভিতরে ঢুকে যাচ্ছে। বলতে পারেন এটা কোনো ভ্যালিড কোড না। ধরেন h কে আমরা 3 এর ভিতরে যখন অ্যাসাইন করি, তখন আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করি। কিন্তু আমরা কিন্তু এই জায়গায় অ্যাসাইন করতে চাচ্ছি না, আমরা বলতে চাচ্ছি 3 ইজ ইকুয়াল টু 3। এটা লেখার সিস্টেম হচ্ছে আমাদেরকে ডাবল ইকুয়াল টু সাইন দিতে হবে, রাইট? এই ডাবল ইকুয়াল টু সাইন মানে 3 ইজ ইকুয়াল টু 3, এটাকে আমরা প্রোগ্রামিং এর ভাষায় ইজ ইকুয়াল টু বলি। কিন্তু যখন একটা থাকে তখন সেটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলি। যেমন এটাকে আমরা ভেঙে লিখতে পারি, ধরেন প্রিন্ট এফ আমরা লিখতে পারি যে %d, কমা, আমরা যদি লিখি যে 4 ইজ ইকুয়াল টু 4, অর্থাৎ ডাবল ইকুয়াল সাইন ব্যবহার করে আমরা যদি জিনিসটা লিখি এবং এটা যদি রান দেই, আমরা কিন্তু 1 পাবো, রাইট? আমরা কি পেয়েছি? 1 পেয়েছি। কেন? কারণ 4 4 এর সমান, সহজ কথা। বা আমরা যদি এখানে 5 দিয়ে দিই বা 6 দিয়ে দিই, আমরা যদি কন্ট্রোল জে এর মাধ্যমে রান দেই, আমরা কিন্তু এখানে 0 পাবো। কারণ এটা একটা মিথ্যা কথা, এটা ফলস, যার কারণে %d তে আমাদের 0 প্রকাশ পাচ্ছে। কম্প্যারিজন অপারেটর হয়তো আমরা বুঝে গেছি। এরপরে আরো দুইটা টপিক আছে, সেটা হচ্ছে বিটওয়াইজ অপারেটর। ঠিক আছে? এই বিটওয়াইজ অপারেটরটা হচ্ছে অ্যাডভান্স সি প্রোগ্রামিং এর কনসেপ্ট। আমরা হচ্ছে আমাদের এই কোর্সের লাস্টের দিকে এটা অ্যাড করে দেব, বর্তমানে এটা শেখার কোনো প্রয়োজন নেই। বিটওয়াইজ অপারেটর হচ্ছে বাইনারির সাথে কাজ করে। আমরা জাস্ট এতটুকু জানবো যে বাইনারির সাথে বিটওয়াইজ অপারেটর কাজ করে, এটা নিয়ে আমরা পরে ভিডিও করব। এবং লজিক্যাল অপারেটর এন্ড অর নট, এই সব কিছু আমরা শিখবো হচ্ছে ইফ এলস, বা আমরা যখন কন্ডিশন বিল্ড করব তখন আমরা লজিক্যাল অপারেটর নিয়ে কাজ করব। কথা হবে নেক্সট এপিসোডে। টিল দেন, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।